রোজার মাসে আমি চলে আসলাম চুয়াডাঙ্গাতে একটা ভিন্ন কাজে। সেই কাজ সেরতে সেরতে আমার প্রায় মাগরিবের আজানের কাছাকাছি চলে যায় সময়টা। তখন আমি সিদ্ধান্ত নিই যে ইফতারি করব, কিভাবে করব না করব মাথায় কাজ করে না। তখন একজন আমাকে সাজেস্ট করে যে ভোজন বিলাস নামে একটা স্থান আছে, হোটেল, সেখানে তুমি ইফতারি করতে পারো, সেখানে ইফতারের একটা সুন্দর ব্যবস্থা থাকে। তো আমি সেখানে চলে আসলাম। এসে আমি দেখলাম যে এখানে সিম্পল ভাবে শুধু পেঁয়াজু, ছোলা আর ছোট্ট একটা তরমুজ এবং বেগুনি, এই সামগ্রিক বেশ কিছু কলা আর ছোট্ট এক টুকরা হচ্ছে আনারস, সবকিছু মিলে 140 টাকা করে একটা প্যাকেজ। আমি ভাবলাম ঠিক আছে তাহলে খাওয়া যাক। তখন আমি দেখলাম যে আরো অনেক কিছু ওখানে আইটেম আছে এক্সট্রা, যদি আমি চাই তো সেগুলো অ্যাড করতে পারবো। তখন আমি তাদেরকে ওখানে ক্যাশিং কাউন্টারের পাশে যেহেতু ওই খাবারের গুলো সাজানো ছিল, সেখানে আমি জিজ্ঞেস করলাম যে ভাই খাবারগুলো প্রাইস কেমন, অতিরিক্ত যেগুলো খেতে চাই আর কি। তো তারা ওখানে আমার প্রাইস গুলো বলে দিল যে একটা হচ্ছে পিঠার মতো দেখতে, ওটা 25 টাকা দাম, আর হাতে যেটা দেখতেছেন এগুলো আর কি 30 টাকা, 25 টাকা, 40 টাকা, 60 টাকা, আর চিকেন সাসলিকটা 60 টাকা দাম ছিল বলেছে। তো পরে আমি ওখানে অর্ডার দিয়ে চলে আসি। আমাকে পরবর্তীতে এখানে অনেক বলা করার পরে আমার খাবারটা, এই অতিরিক্ত জিনিসগুলো আমার প্লেটে আসে। তো যাই হোক, পরে যে আমাকে অতিরিক্ত প্লেটে খাবারটা দিয়ে যায় সে দামগুলো একটু এক্সট্রা 10-20 টাকা করে বাড়িয়ে বাড়িয়ে বলতেছে এই প্রাইস গুলো। কিন্তু আমি অবাক হই যে আমি যেখানে ক্যাশ কাউন্টারের পাশে তাদেরকে জিজ্ঞেস করলাম যারা খাবার সার্ভ করতেছিল, এবং সেখানে হচ্ছে যাই হোক ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, সে একটা প্রাইস বলতেছে, কিন্তু আরেকটা প্রাইস, আর এখানে তার কর্মচারী যারা খাবার পরিবেশন করে তারা আবার এক্সট্রা প্রাইস বলতেছে। ভালো করে খেয়াল করে দেখবেন যে এর ভিতরে কিন্তু মাংসের যে বিভিন্ন ধরনের আইটেম দেওয়া আছে, মাংসের পরিমাণ খুবই কম, আটা বোঝায় ভিতরে, আটা দিয়ে মনে হয় যে শুধু তেল দিয়ে ভেজেছে, ভিতরে মশলা জাতীয় কিচ্ছু নাই। এই জিনিসটা দেখুন, এটাকে কি পিঠা বলে আপনারা কমেন্টে জানিয়ে দিন। এর ভিতরে কিন্তু দেখুন কি অল্প পরিমাণের মানে চিজ দেওয়া আছে ভাই। এটার দাম কত চাই জানেন? 40 টাকা আমাকে বলেছে। যে সার্ভ করতে এসেছিল, আমাকে পরিবেশন করে দিয়ে গেছে, সে 40 টাকা এটার প্রাইস আমাকে বলেছে। এখন আপনি বলুন যে এটার 40 টাকা কোন হিসাবে হয়, আমার মাথায় এখনো বুঝে আসে না। আমার পাশে যারা খেতে বসেছিলেন তারাও একই প্রশ্ন করছিল। তো যাই হোক, সবকিছু মিলাই তারা বলছিল ভাই খেয়ে নেন ভাই, এখানে এরকমই, এখানকার পরিবেশটা একটু ভালো আছে, এই জন্য এখানকার কাস্টমারটা একটু বেশি আসে। মোটামুটি ওখানকার প্রত্যেকটা খাবার টেস্ট আমি তেমন একটা পাইনি। হ্যাঁ, শুধু চিকেন সাসলিকটার টেস্টটা একটু মোটামুটি ছিল। তারপর জিলাপিটা অনেক ভালো ছিল। আর এই আমার পাশে বসেছিলেন এই ভাইও খুবই বিরক্ত বোধ হচ্ছিলেন, কারণ তিনি খাবারটা মোটেও ভালো পান নাই। তো সবকিছু মিলায়ে যদিও তিনি 140 টাকার প্যাকেজটা নিয়েছিলেন, আর বাকিরা কি করছে না করছে তা তো মোটামুটি আমি বুঝতেই পারতেছি তাদের আলোচনা শুনে। তো পরবর্তীতে ওখানকার যে ম্যানেজার ছিল, পাকা দাড়ি তার ছিল মুখে, তিনি আমাকে বললেন যে তাদের কর্মচারীদেরকে বললেন যে দেখেন এই ব্যক্তিটা তো একা খেয়েছে, তার কিন্তু 340 টাকা বিল আসে না। তো পরবর্তীতে আমার টাকাটা কমায় রাখে। তো এখানকার যে ম্যানেজার সে খুবই ভালো মানুষ আমার কাছে মনে হয়েছে।